আচ্ছা, একটা খুব কমন কোশ্চেন এখন তোমরা করছো, সেটা হচ্ছে আমার মনে হয় যে এই টপিকগুলো নিয়ে হয়তো আমার আগে কথা বলা উচিত ছিল, এখন আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে দিদি, মেনস্ট্রুয়েশনের সময় খুব ব্যথা হয়, হ্যাঁ খুব যন্ত্রণা হয়, এর ওষুধ আছে হোমিওপ্যাথিতে? আচ্ছা, আমি তো ভাবতাম যে এগুলো খুব নর্মাল জিনিস, এগুলো সবাই জানে, এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। দেখো বাবু, তুমি যদি এই এখন মানে টিনেজ বা তুমি মানে বিয়ে হয়নি এই বয়সটার আগে, মানে বিয়ে করনি এখনো, তুমি মেনস্ট্রুয়েশনের সময় তোমার এই ব্যথা যন্ত্রণা হয়, তুমি কষ্ট ভোগ করো, বেশি ফ্লো হচ্ছে, তুমি কষ্টে অনেক সময় উঠতে পারছো না, এমন ব্যথা করছে, সেদিন তুমি কলেজ যেতে পারো না, এই যে এজটা, এই সমস্যাটা হতেই পারে তোমার ডিসমেনোরিয়া আছে, হুইচ ইজ ভেরি কমন। ঠিক আছে, আমি এবারে পরীক্ষাতেও ডিসমেনোরিয়াই দিয়েছিলাম, মানে আমার পেশেন্টও ছিল ডিসমেনোরিয়ার। ঠিক আছে, আর আমি এত কনফিডেন্টলি এই কারণেই আমি পরীক্ষাতে মানে ওই পেশেন্টকে অত সুন্দরভাবে ডেমনস্ট্রেট করতে পেরেছিলাম, সেটার কারণ হচ্ছে আমি পার ডে মিনিমাম 2-3 জন করে ডিসমেনোরিয়ার পেশেন্ট দেখি। ঠিক আছে, সো এটা খুব কমন। আর আমাদের কাছে, আমি পারলে তোমাদের স্ক্রিনশট আমি দেখবো কোন কোন পেশেন্টের স্ক্রিনশট আছে বা কি আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সত্যি সুস্থতা সম্ভব। সত্যি একটা মানুষের পক্ষে সুস্থভাবে তার মেনস্ট্রুয়েশনের যে টাইমটা, সেই টাইমটা কাটানো সম্ভব। ঠিক যেভাবে মেনোপজের সময়টা মানুষ বুঝতে পারেন না, ঠিক সেরকমভাবে যখন মেনস্ট্রুয়েশন চলে, যখন টিনেজ, তুমি সদ্য কলেজে পড়ছো, এই যে বয়সগুলোতে, এই সময়গুলোতে তুমি এই জিনিসটা নিয়েও ডাউটে থাকো যে আমার কি এটা আদৌ নর্মাল, সবার যন্ত্রণা করে, আমার মায়েরও করতো, আমার দিদিরও করে। হ্যাঁ বাবু, এটা জেনেটিক্যালি আসছে, ঠিক আছে, এটা নর্মাল, এটাকে কমানোর ক্ষমতা ওষুধের আছে। কিন্তু এই সময় যন্ত্রণা হয় বলে আমি হরমোন খাচ্ছি, আমি হরমোনাল পিল খাচ্ছি, হুইচ ইজ নট ওকে। ঠিক আছে, কাউকে একজন ডাক্তারবাবু দিয়েছিলেন বা আমাকে বলেছিলেন এই কদিন খেয়ে বন্ধ করে দিতে, আমার তো এটা খেলে যন্ত্রণা কমে যায়, তাই আমি প্রত্যেক মাসেই মেনস্ট্রুয়েশনের সময় এই বড়ি 2টো করে খাই। এইগুলো তোমাদের কাছ থেকেই আমি শুনি, তাই আমার মনে হয় এগুলো তোমাদেরকে বলা উচিত, এগুলো অ্যাড্রেস করা উচিত। দিস ইজ নট ওকে। ঠিক আছে, খাবে না এভাবে, যোগাযোগ করো, যেভাবে বাকিরা সুস্থ আছেন তুমিও সুস্থ থাকবে। ঠিক আছে, এটা আমাদের দায়িত্ব। বাই।